হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমন হাজরা ডট অফিসিয়াল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমাদের মুর্শিদাবাদের বা অন্যান্য গ্রামের ফুটবল সম্পর্কে যে ধারণা আগে ছিল বা এখন যে ধারণা হয়েছে, সেটা নিয়ে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগেই আমি তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে এই ভিডিওটা পুরোটা দেখবে। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। তো যেটা নিয়ে আমাদের আমার আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের মতো এরকম গ্রামের, মানে মুর্শিদাবাদের কথা বলো বা অন্যান্য গ্রামের কথা বলো, আমাদের ফুটবল সম্পর্কে আমি শুধু আলোচনা করছি তা না, এটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে বা হয়েছে। এরকম অনেক ছেলে আছে, ঠিক আছে। প্রথমে আমি বলে রাখি তোমাদের, আমাদের মতো গ্রামের ছেলেদের প্রতিভার কোনো কমতি নেই। আমাদের গ্রামে প্রচুর প্রতিভা, কিন্তু তারা একটা জায়গাতেই নষ্ট হয়ে গেছে। সেটা আমি মনে করি, যেটা আমার ধারণা, আমি এত বছর ধরে যে খেলে এসেছি, এতদিন ধরে যে আমাদের গ্রামের পরিবেশ আমরা দেখছি, আমার সামনে অনেক ছেলে এরকম আমার থেকে ভালো খেলতো, তারাও একটা সময় গিয়ে খেলা ছেড়ে দিয়েছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে প্রথম, আমাদের গ্রামের দিকে ছেলেদের একটু অল্প বয়স থেকে একটু হয়তো ভালো খেলছে, সেই সময়তেই মানে তাকে হয়তো পরিবারের দায়িত্ব নিতে হয়। তো এই কারণটার জন্য আমার জেনারেশনে অনেক ছেলে এরকম, তারা বাধ্যতামূলক তাদের মাঠের স্বপ্ন মাঠেই রেখে চলে এসছে। তারা বাধ্যতামূলক তাদের ফ্যামিলিকে হেল্প করার জন্য খেলাধুলা ছেড়ে দিয়ে কাজের মধ্যে চলে গেছে। অবশ্য এটা সেই সময়কার কথা বলছি আমি, কারণ আমিও সেই সময় থেকেই উঠে এসেছি। আমার ফ্যামিলিতে হয়তো এই চাপটা ছিল না বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। আমাকে হয়তো ফ্যামিলিতে অনেক সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, নাহলে আমাকেও হয়তো একটা সময় গিয়ে আমার খেলাধুলা হয়তো ছেড়ে দিতে হতো। আমার চোখের সামনে দেখা আমার অনেক বন্ধু বান্ধব যারা অনেক ভালো ফুটবল খেলতো, যারা আমার থেকে ভালো ফুটবল খেলতো, তারা আজকে বাড়ির প্রবলেমের জন্য খেলা ছেড়ে দিয়েছে। কারণ একটাই ধারণা ছিল সেই সময়, সবাই বলতো যে খেলে কি হবে, ঠিক আছে। তো স্বাভাবিক ব্যাপার, সেই সময় আমাদের মুর্শিদাবাদে বা মুর্শিদাবাদের আশেপাশে যত গ্রামগঞ্জের ছেলেরা আছে, এই ভিডিওটা হয়তো দেখলে তারাও ফিল করবে যে হ্যাঁ, এটা সত্যি, ঠিক আছে। তো আমার মনে হয় সেই সময়তে এত ভালো, এত মানে আমার এখন যে আমি সুযোগ সুবিধা পাচ্ছি, সেই সুযোগ সুবিধা এত ছিল না, ঠিক আছে। কারণ এখনকার সময় আর তখনকার সময় পরিবেশটা অনেক আলাদা ছিল। এখন হয়তো খেলাধুলার ইয়েটা, মানটা কমে গেছে, কিন্তু সুযোগ সুবিধা বেড়ে গেছে। কিন্তু সেই সময় খেলাধুলার অনেক সুযোগ ছিল, ঠিক আছে। আমি যেটা পেয়েছি কষ্ট করতে করতে, তো সেই সব গ্রামগঞ্জের ছেলেদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা। তো ভিডিওটা আমার খুব, মানে নিজের ভেতর থেকে আমি ফিল করি যে আমি একটা গ্রামের ছেলে, আমি এত ভালো জায়গায় গিয়েছি। আমার সাথে যদি আরও ভালো ভালো ছেলে থাকতো যারা আমার সাথে খেলতো, ঠিক আছে, তো তারা এই সময় অনেকে ছেড়ে দিয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারাও বলে এখনো পর্যন্ত আমাকে যে তুই ভালো করে খেল, তুই আমাদের মুর্শিদাবাদের গর্ব, তোকে ভালো জায়গায় যেতে হবে, ঠিক আছে। আমি তাদের কথা ভেবেই এখনো পর্যন্ত আমি নিজের সেরাটা আমি দিয়ে যাই। আমি নিজে চেষ্টা করে যাই যে আমি আরও ভালো জায়গায় কী করে যাব। তো এটা আবার একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হবে, যেটা নিয়ে আমার আলোচনা করার কথা, এই গ্রামগঞ্জের ছেলেদের যে প্রতিভা, যে ফেলে আসা দিনগুলো তারা যে এখনও মিস করে, সেটা এখনও তাদেরকে দেখলে বোঝা যায়। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সেই সময়তে আমাদের বাবা মাদের একটাই ইয়ে ছিল যে আমাদের এখান থেকে কজন, মুর্শিদাবাদ থেকে কজন কলকাতায় গিয়ে ফুটবল খেলছে, যে তুই ফুটবল খেলে কি করবি, কি হবে ফুটবল খেলে, ভবিষ্যৎ কিচ্ছু নেই, এটাই আগে ধারণা ছিল, ঠিক আছে। তো সেই কারণে অনেক ফ্যামিলির চাপে অনেক ছেলেরা খেলাধুলা, ভালো ভালো প্লেয়ার যারা খেলাধুলা ছেড়ে কোনো কাজকর্মের সাথে যুক্ত হয়ে গেছে, হয়তো লেবার খাটছে, হয় মুনিশ খাটছে, ঠিক আছে। সেই ফুটবলটাকে একপাশে রেখে দিয়ে তারা তাদের কষ্ট সহ্য করেও তারা পরিবারের জন্য সব নিজের, মানে কি
কী বলবো তোমাদের, যে মন থেকে যেটা চেয়েছিল সেটা এক জায়গায় ফেলে রেখে সে এখন লেবারের কাজ করছে, সে এখন মুনিশের কাজ করছে, কেউ চাষির কাজ করছে। ঠিক আছে, তাদের একমাত্র সেই ফ্যামিলির জন্য, কিন্তু তাদের এখনও পর্যন্ত তারা মাঠে তাদের মন পড়ে থাকে। ঠিক আছে, কারণ আমি সেই ফিলিংসটা বুঝি। তো আগে যেটা ছিল তার থেকে তোমাদের এখন আমি যেটা বলি, আগে অত ভালো জায়গাতে আমাদের মুর্শিদাবাদের মধ্যে খুব কম ছেলে গিয়েছে, এখনও যেটা আছে। তবে আগের থেকে অনেক ছেলে এখন যাচ্ছে কলকাতা মাঠে, অনেক গ্রামের ছেলে পেলে যাচ্ছে। এটা আমারও ভালো লাগে যখন আমি কলকাতা মাঠে একটা মুর্শিদাবাদের ছেলেকে দেখতে পাই যে হ্যাঁ, ওর মুর্শিদাবাদের এই জায়গায় বাড়ি, ও কলকাতাতে খেলছে। আমারও ভালো লাগে যে না, আমার পাশাপাশি আরেকজন আছে। তো এটাই মূল আলোচনা তোমাদের সাথে আমার, তোমাদেরকে বলার এটাই আসল কারণ যে আগের থেকে এখন অনেক ডেভেলপ হয়েছে। অনেক মানে বাবা মারা ছেলেদের প্রতি অনেক আগ্রহ দেখায় এখন। আমি দেখেছি প্রায় অনেক মাঠেই এখন। আগে এই জিনিসটা দেখতে পেতাম না যে একটা ছেলের সাথে আমরা একা একাই মাঠে গিয়েছি, আর এখন তার বাবা মারা সেই ছেলেকে বা তার মেয়েকে মাঠে নিয়ে যায়, তাতে সে ক্রিকেট হোক বা ফুটবল হোক বা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে। এই জিনিসটাই দরকার আমাদের পিছিয়ে পড়া মুর্শিদাবাদবাসীদের জন্য। এই জিনিসটাই দরকার আরও বেশি বেশি করে। আমি চাই যে আপনারা আপনাদের বাচ্চাদের মাঠমুখী করুন, ফোন হাতে না দিয়ে একটা ফুটবল দিন, একটা ব্যাট বল দিন, বা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে তাকে মাঠে নিয়ে যান, যেন ছেলেটা খেলাধুলার দিকে এগিয়ে যেতে পারে। আমি বলছি, খেলাধুলাতে যদি আপনি সেইভাবে কষ্ট করতে পারেন, আপনার ভবিষ্যৎ অবশ্যই আছে। এমন কোনো জিনিস নেই যে কষ্ট করলে পাওয়া যায় না। সেটার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। ঠিক আছে, সেই সময়টাই হয়তো অনেকের কাছে হয়ে ওঠেনি বলে আজকে তারা বাধ্যতামূলক ফ্যামিলির চাপে খেলাধুলা ছেড়ে দিয়েছে। এই জিনিসটা আমার সাথেও হতে পারতো, কিন্তু আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে এসেছে ছোটোবেলার থেকেই, সেই জন্য আজকে আমি এই জায়গাতে আছি। তো আমি এটাই সবাইকে রিকোয়েস্ট করব, আর এটাই আমি বোঝাতে চাইলাম যে আমাদের মুর্শিদাবাদ আগের থেকে কতটা ডেভেলপ করেছে। আস্তে আস্তে আমার বিশ্বাস আরও ডেভেলপ হবে, আরও উন্নতি হবে, এবং আমার মুর্শিদাবাদ থেকে আরও হাজার হাজারটা ছেলে গিয়ে কলকাতাতে খেলবে। গ্রামগঞ্জের ছেলেদের জন্য আমি বলছি, জানি হয়তো পরিকাঠামো গ্রামগঞ্জে বেশি নেই, যে প্র্যাকটিস করানোর হয়তো লোক থাকে না বা কেউ দায়িত্ব নেওয়ার মতো লোক থাকে না, কিন্তু যেটুকু পারবে, যা পারবে তুমি তোমার মতো করে কষ্ট করে যাও। ভালো মানুষের হাতে পড়তে বেশি সময় লাগবে না তোমাদের। ঠিক আছে, আমিও এইভাবেই কষ্ট করে করে একটা ভালো মানুষের হাতে পড়েছি, এবং নিজেকে সেই জায়গাতে আমি কাজে লাগিয়েছি বলে আজকে আমি এই জায়গাতে আছি। তোমাদের ক্ষেত্রেও সেটা হবে। এমন না যে হচ্ছে না, হাল ছাড়লে হবে না। সবাই ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। আর সব অভিভাবকদের আমি একটাই কথা বলবো, আপনাদের ছেলেদেরকে মাঠে পাঠান, সবাইকে একটু সাপোর্ট করুন, তাদেরকে নিজের ইচ্ছে মতো একটু মন খুলে প্রাণ খুলে একটু কয়েকটা বছর একটু পড়াশোনার সাথে সাথে একটু খেলাধুলাতেও যোগ দিতে দিন। তাতে ছেলেটা হয়তো যদি ভালো জায়গায় যায়, আজকে হয়তো আপনি বলছেন যে মাঠে গিয়ে কিছু হবে না, কিন্তু যখন যে ছেলেটা একটু ভালো জায়গায় পৌঁছে যাবে না, তখন হয়তো আপনি বলবেন যে হ্যাঁ, আমার ছেলেটা আজকে এই জায়গায় গিয়েছে খেলে। তখন 10টা লোকের সাথে আপনি যখন এই কথাটা শেয়ার করবেন, তখন দেখবেন আপনার ভেতরটা কতটা আনন্দিত হয়। আর এটাই হচ্ছে খেলাধুলার পাওনা। হয়তো আপনাকে টাকা পয়সা বেশি দিতে পারবে না, কিন্তু 10টা লোকের কাছে, গোটা এলাকার কাছে আপনার যে মান সম্মান, যে নাম আপনি নিজের ছেলের প্রতি আপনি করতে পারবেন যে আমার ছেলেটা আজকে এখানে আছে, সেটার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা একটু আপনাদের ছেলেদেরকে মাঠমুখী করুন। মুর্শিদাবাদ অনেক ডেভেলপ করেছে, আরও ডেভেলপ করবে আমার বিশ্বাস। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর আমার প্রতি এরকম ভালোবাসা, এরকম আশীর্বাদ আপনারা রাখুন। যেভাবে আমার পাশে আপনারা আছেন সেভাবে থাকুন, আর আমাকে এভাবে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।